আমাদের ইঞ্জিনের ব্লাড, গাড়িতে তো ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের ব্লাড আছে। ব্লাডটা কোনটা জানেন? মোবিল। ভেরি গুড। এইটাকে আজকে থেকে আমরা একটু মোবিল নামটা পরিবর্তন করব, ইঞ্জিন অয়েল। মোবিলটা হলো একটা কোম্পানির নাম, আসলে যেটা ব্যবহার করতে এটার নাম হলো ইঞ্জিন অয়েল বা লুব অয়েল বা লুব্রিকেটিং। লুব অয়েল বা ইঞ্জিন অয়েলটা বলবো। এই ইঞ্জিন অয়েল এর লেভেল পরিমাপ করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা আছে, এটার নাম কি? ড্রিপ স্টিক। ভেরি গুড ওস্তাদ, ধন্যবাদ, এদেরকে এই বিষয়গুলো আলোচনা করছেন। তো ড্রিপ স্টিক দিয়ে আমরা কিন্তু মোবিলটা মাপতে পারি, তাই না? কম থাকলে আমরা দিব, বেশি থাকলে কি হবে? গ্যাস হবে। ইঞ্জিন যেমন আমি যে মানুষ, আমার হাই প্রেশার হবে, ব্লাড প্রেশার বাড়তে পারে। আমার ব্লাড প্রেশার যদি বাইরে যায়, আমার দিয়ে মাটি কাটা সম্ভব? আমার দিয়ে কাজ করা সম্ভব? ব্লাড প্রেশার যদি লো হয়ে যায়, আমাকে দিয়ে সম্ভব? লো হলেও সমস্যা, হাই হলেও সমস্যা। এই যে লো বা হাই, এই দুইটাকে অ্যাডজাস্ট করার জন্য এই ড্যাশবোর্ডের ভিতরে আরেকটা মিটার থাকবে, অয়েল মিটার। আপনার ব্লাড প্রেশার কেমন আছে এই প্রেশারটা মাপার জন্য কার কাছে যাই আমরা? ডাক্তার কাছে। ও কানের মধ্যে একটা দিয়ে মিটার একটা দিয়ে পাঞ্চ করে দেখা যায় ব্লাড প্রেশার কেমন, তাই তো না? তো আমার গাড়িতে একটা ড্যাশবোর্ডে এরকম মিটার আছে, অয়েল প্রেশার মিটার। যদি অয়েল প্রেশার মিটার হাই হয়ে যায়, তাহলে এই অবস্থায় ইঞ্জিন চালানো যাবে না। যদি লো হয়ে যায়, তাও চালানো যাবে না। এবার যদি আপনার এই ইঞ্জিন অয়েলটার পরিমাণ কমে যায়, তাহলে দিতে হবে। যদি বেশি হয়ে যায়, তাহলে সমাধান হলো যে এখান থেকে বের করতে হবে বেশি কতটুকু হয়েছে, আউট করে দাও ড্রেন নাট দিয়ে বা বেঞ্জো ফিল্টার দিয়ে, যে কোনো একটা জায়গা দিয়ে। তবে বেশি তো আমি দেই নাই, বেশি হইল কেন? আপনার ভিতরে রক্ত অতিরিক্ত দেওয়া হয় নাই, অথচ আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে। আগে যে রক্ত ছিল, আমার কালকে যে রক্ত ছিল, ওইটুকু তো আছে। প্রত্যেকটা সুস্থ মানুষের শরীরে 7 থেকে 8 লিটার রক্ত আছে। তো আমার এই 7 লিটার রক্ত দিয়ে আমি সুস্থ আছি। এখন হঠাৎ করে আমার ব্লাড প্রেশার বাইরে হয়ে গেছে, হাই হয়ে গেছে। এখন কি আমি 2 লিটার রক্ত খাইছি? খাই নাই তো। তাহলে আমার ব্লাড প্রেশার কেন বাড়লো? খুঁজতে হবে না? তো ইঞ্জিনের ভিতরে মোবিলটা বাইরে গেছে, ইঞ্জিন অয়েলটা বাইরে গেছে। বাড়লে সমস্যা, গ্যাস করবে, বুদবুদ শব্দ করবে, পাওয়ার দিবে না, পারফেক্ট চলবে না। তার মানে এই অয়েলটা কোত্থেকে বাড়ছে খুঁজতে হবে। যদি ডিজেল গাড়ি হয়, তাহলে পাম্পে থেকে বাড়তে পারে। তার মানে ডিজেল ঢুকতেছে এই মোবিলের ভিতর, ইঞ্জিন অয়েলের ভিতরে ডিজেল ঢুকতেছে যেখানে ঢোকার কথা না। একটা সিল কেটে গেছে, নাহলে একটা কিট কেটে গেছে, নাহলে একটা ব্লক ফেটে গেছে। ব্লক ফেটে গেছে, সিল কিট কেটে গেছে, এই জন্য ডিজেলটা পাম্প থেকে চেম্বারে যাওয়ার কথা, চেম্বারে না যায় অয়েল চেম্বারে ঢুকে যাচ্ছে, মোবিলের সাথে মিশে যাচ্ছে, অয়েলের সাথে মিশে যাচ্ছে, আর অয়েল বেড়ে যাচ্ছে। এটা হলো ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এসি পাম্পটা কেটে গেছে, এসি পাম্পের কিট দুর্বল হয়ে গেছে, এই পেট্রোলগুলো ইঞ্জিন অয়েলের ভিতরে ঢুকে যাচ্ছে।